আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা 26 সালে এসএসসি পরীক্ষা দিবে, তোমরা কিন্তু নবম শ্রেণীতে ছিলে, নবম শ্রেণীতে পরীক্ষা দিয়ে এখন কিন্তু তোমরা দশম শ্রেণীতে উঠতেছো। তো বিষয়টা হচ্ছে যে এই দশম শ্রেণীতে কিন্তু তোমাদের বিজ্ঞান বিভাগ, মানবিক বিভাগ এবং বাণিজ্য বিভাগ কিন্তু অ্যাড করা হবে। অর্থাৎ জানুয়ারি মাসের দিকে তোমাদের কিন্তু, অর্থাৎ তোমরা যারা নবম শ্রেণীর পরীক্ষা দিয়ে দশম শ্রেণীতে উঠছো, তোমাদের 26 সালে এসএসসি পরীক্ষা হবে। এখন তোমাদের মধ্যে কিন্তু বিভাগ দেওয়া হবে। তো ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিষয়টা হচ্ছে যে যদি তোমরা সঠিকভাবে সাবজেক্ট চয়েস না দিতে পারো, যদি সঠিকভাবে তোমরা বিভাগ চয়েস না করতে পারো, সেক্ষেত্রে কিন্তু এসএসসি পরীক্ষা তোমাদের জন্য অনেকটাই কঠিন হয়ে যাবে। কারণ বিষয়টা হচ্ছে যে আমরা বিগত সালে দেখেছি যে অনেক শিক্ষার্থী কি করেছে, তারা দেখাদেখির কারণে তারা বিজ্ঞান বিভাগ নিয়ে পড়ছে, পরে গিয়ে তারা যে বলতেছে যে আমি বিজ্ঞান বিভাগ নিয়ে ভুল করেছি। যেহেতু তোমরা একটা বছর কিন্তু সময় পাবে, এই একটা বছরে তোমাদের এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করার জন্য কিন্তু তোমাদের 26 সালে এসএসসি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে। তো এই ভিডিওটি যদি তোমরা সম্পূর্ণ দেখো, তাহলে তোমরা সঠিক তথ্যগুলো বুঝতে পারবে এবং তোমরা কোন বিভাগ নিয়ে পড়লে তোমাদের জন্য ভালো হবে সেটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো। তো প্রথম তোমাদের এই বিষয়টা একটু পরিষ্কার করে দেয়, তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এই জন্য যে শুধুমাত্র তোমরা কিন্তু একটা বছর পাবে, অর্থাৎ 25 সালটাই তোমরা সময় পাবে। এই 25 সালের উপর ভিত্তি করে তোমাদের 26 সালের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কারণ তোমরা নবম শ্রেণীতে যে বইগুলো পড়াশোনা করছো সেগুলো কিন্তু সম্পূর্ণটাই বাতিল হয়ে যাবে এবং 25 সালে কিন্তু তোমাদের নতুন বই দেওয়া হবে। এখন বিষয়টা হচ্ছে যে যেহেতু তোমরা 26 সালে এসএসসি পরীক্ষা দিবে, তোমাদের 25 সালে তোমাদের মধ্যে বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা শিক্ষা বিভাগ দেওয়া হবে। তো তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী কি করবে, বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করবে, আবার অনেক শিক্ষার্থী মানবিক নিয়ে পড়বে, আবার অনেক শিক্ষার্থী রয়েছে বাণিজ্য বিভাগ নিয়ে পড়বে। এখন বিষয়টা হচ্ছে যে তুমি নবম শ্রেণীতে পরীক্ষা দিয়ে তোমার রেজাল্ট কত আসছে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর বিষয়টা হচ্ছে যে তুমি কত সময় ধরে পড়াশোনা করো বা কতক্ষণ সময় তোমরা পড়াশোনা করো, তার উপর ভিত্তি করে কিন্তু তোমাদের বিজ্ঞান বিভাগ তোমরা নিতে পারো। বিষয়টা হচ্ছে যে তোমরা যদি মনে করো যে আমার এক বন্ধু বিজ্ঞান সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতেছে, আমি যদি বিজ্ঞান সাবজেক্ট না নেই, সেক্ষেত্রে মানুষে কি বলবে বা আমার বাবা মা কি বলবে, এই বিষয়গুলো বিবেচনা করে যদি তোমার বিজ্ঞান সাবজেক্ট নাও, যদি তোমার ঠিক মতো পড়াশোনা না করো, তাহলে কিন্তু বিজ্ঞান বিভাগ থেকে পাশ করাটা অনেক কঠিন হয়ে যাবে। তো বিষয়টা হচ্ছে যে তোমরা কত সময় ধরে পড়তে পারবে, যদি তোমরা ভালো মতো পড়াশোনা না করো, সেক্ষেত্রে বিজ্ঞান বিভাগ না নিয়ে তোমরা যদি মানবিক নাও, এটা কিন্তু তোমাদের জন্য অনেকটাই ভালো হবে। তবে এখানে তোমাদের একটা বিষয় পরিষ্কার করে দেয়, সেটা হচ্ছে যে আমি তোমাদের বলতেছি বলে যে তোমরা মানবিক নেবে, বা আমি তোমাদের বলতেছি বলে যে তোমরা বিজ্ঞান বিভাগ নেবে, আমি বলতেছি বলে যে তোমরা ব্যবসা শিক্ষা বিভাগ নেবে, এমনটা কিন্তু নয়। অবশ্যই সম্পূর্ণ কিন্তু তোমাদের নিজ দায়িত্বে এবং অবশ্যই সম্পূর্ণ তোমাদের নিজের উপর বিবেচনা করতে হবে যে তুমি যদি বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করো, এই একটা বছরের মধ্যে তোমাদের যে সিলেবাসটা দেওয়া হয়েছে, এই সিলেবাসটা তুমি কমপ্লিট করতে পারবে কিনা, এটা কিন্তু মুখ্য বিষয় বা এটা কিন্তু মূল বিষয়। এখন দেখা গেল যে তুমি দেখাদেখির কারণে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়ছো, এক বছরের মধ্যে সিলেবাস শেষ করতে পারলে না, সেক্ষেত্রে কিন্তু এসএসসি পরীক্ষা তোমাদের পাশ করাটা অনেক কঠিন হয়ে যাবে। তো মেন বিষয় হচ্ছে যে যেহেতু সামনে জানুয়ারি মাস পড়তেছে, তোমাদের বিজ্ঞান বিভাগ, মানবিক বিভাগ এবং ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ভর্তি হবে। তো তোমরা অবশ্যই চিন্তা ভাবনা করে বিজ্ঞান বিভাগ, মানবিক বিভাগ এবং ব্যবসায়িক বিভাগ নেবে। তোমরা যে বিভাগটায় ভালো মতো অধ্যয়ন করতে পারবে, যে বিভাগটায় ভালো মতো পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারবে, ভালো মতো পড়াশোনা করতে পারবে এবং বেশি সময় ধরে পড়াশোনা করতে পারবে, সেই বিষয়গুলো বিবেচনা করে কিন্তু তোমরা অবশ্যই বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায়িক বিভাগ নিতে পারো। কারণ এই দশম শ্রেণীতে উঠছো, এখনই কিন্তু তোমাদের সাবজেক্টগুলো পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ আমরা জানি যে নবম শ্রেণী থেকে কিন্তু বিজ্ঞান বিভাগ, মানবিক বিভাগ এবং ব্যবসায়িক বিভাগ কিন্তু চালু ছিল, কিন্তু ইতিপূর্বে অর্থাৎ 24 সালে যে তোমরা নবম শ্রেণীতে অধ্যয়ন হয়েছে, তোমরা শুধুমাত্র 10টা বিষয়ের উপর কিন্তু অধ্যয়ন করছো, কিন্তু এই বিষয়গুলো সম্পূর্ণরূপে বাতিল হয়ে যাচ্ছে এবং তোমরা এই 25 সালে এসে তোমাদের কিন্তু আবার নতুন ভাবে বই দেওয়া হবে এবং এখানে কিন্তু বিভাগ জয়েন করার কারণে কিন্তু তোমাদের এই সংক্ষিপ্ত সিলেবাসটা দেওয়া হয়েছে। তো তোমাদের একটা মূল বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে তোমরা অবশ্যই নিজ দায়িত্বে, তোমরা নিজের মতো করে যদি পড়াশোনা করতে পারো, বিজ্ঞান বিভাগ নিতে পারো, অবশ্যই নিজ দায়িত্বে নিজের চিন্তা ভাবনা করে কোন বিভাগ নিয়ে পড়লে তোমার জন্য ভালো হবে, সেই বিবেচনা করে তোমরা অবশ্যই বিভাগ কিন্তু চয়েস দিবে। তো এই হচ্ছে আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।